সার্কাস কাণ্ডে গ্রেফতার আরো 6, সব মিলিয়ে গ্রেফতার মোট 46। অভিযুক্ত ফয়দুল গ্রেফতার। পার্ক সার্কাসের ঘটনায় পুনর্নির্মাণ, 36 জন অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে এমনই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। 17 তারিখের যে ঘটনা, পার্ক সার্কাস, উত্তেজনার ছবি, এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত 46 জনকে সব মিলিয়ে গ্রেফতার করা হয়েছে। পার্ক সার্কাস কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 6 জন, অর্থাৎ সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 46। অভিযুক্ত ফয়দুলকে গ্রেফতার করা হয়। 36 জন অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানি সংগঠন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে অভিযুক্তদের সঙ্গে নিয়ে আসা হয়েছে, পুনর্নির্মাণ হবে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে একটা ছবি আমার ক্যামেরা বন্ধু নবীন দেখাচ্ছে। এই ছবিটা হচ্ছে যে 46 জনকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে 4 জন যারা অন্যতম মূল চাই, যারা মূলত ইন্ধন জুগিয়েছিল পুলিশের গাড়ি ভাঙচুরে, যাদেরকে একেবারে সরাসরি এখানে লাগোয়া যে সিসিটিভি লাগানো আছে তার ফুটেজে তাদের প্রত্যেককে একেবারে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করা গেছিল। এদের 4 জনকে এখানে পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশনের জন্য আনা হয়েছে। এবং আনার আগে যে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, কলকাতা পুলিশের প্রিজন ভ্যানের কোলাপসেবল গেট লাগানো, এবং সেই কোলাপসেবল গেটের বাইরে একেবারে কেন্দ্রীয় আধা সেনা নিরাপত্তায় মুড়িয়ে দিয়েছে গোটা এলাকা। ঠিক এই জায়গা থেকেই আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি, এদের দিয়ে এই এলাকাতে হাঁটাচলা করিয়ে প্রত্যেকটা গলি, যে গলির মধ্যে থেকে উস্কানি ইন্ধন দিয়ে বড় রাস্তা পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এ এসে তারপর সেখানে হিংসা ছড়ানো হয়েছে। নির্দিষ্ট করে কিভাবে এটা করা হয়েছে, এই গোটা প্রক্রিয়াটা এই মুহূর্তে পুলিশ আরেকবার যাচাই করে নিচ্ছে এই পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশনের মাধ্যমে। একেবারে অয়ন, ধন্যবাদ তোমাকে, সেদিকে নজর থাকবে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।